আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টসে জন্য আমরা প্রস্তুত। খুলনা ভার্সেস ঢাকা, ম্যাচ রেফারি সেলিম শাহিদ, থেসারা পেরেরা এবং মেহেদী হাসান মিরাজ। আপনার কাছে কয়েন আছে, প্লিজ। কেমন আছো? Balu. Oh, that was good. What have you decided? I would like to bat first because of fresh wicket and the day game, so we want to put a good score on the board. Yes, it has been a journey where not a lot of positive, but still a lot to play for because this is will be your last match. Yeah, of course, because we have a lot of ups and downs, but end of the day, so this is our last game, so we have to prove ourselves and we have to keep our momentum for the next matches. The last time you play against the same opposition, you got 100. Do you remember that? Yeah, of course. Why not? This is my first 100 in T20 career. Yeah, and you will be looking forward to get some runs on the board for your of team. course. As a batting unit, so we would like to put more than 180. So then it's good score to defend. Any changes? Only 2 changes we have. All right, all the best. Thank you. মিরাজ, কি করতেন আপনি যদি টসে জিততেন? না, আমরা অবশ্যই ব্যাটিং করতাম, কারণ দেখেন যে আমরা এর আগে যতগুলো ম্যাচ খেলেছি আমরা আগে ব্যাটিং করে একটা ভালো একটা টোটাল দিয়েছি, এরপর আমরা বোলাররা ডিপেন্ড করেছি। সো ব্যাটিং করাটাই আমার কাছে মনে হয় আমাদের টিমের জন্য একটা কনফিডেন্স ছিল। লাস্ট ম্যাচটা 220 রান করেছিলেন প্রথম ইনিংসে ব্যাট করে। নাইম অসাধারণ ব্যাট করেছে। মোমেন্টাম তো ধরে রাখা দরকার বিকজ আজকে ম্যাচটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। জিতলে কোয়ালিফাই, না জিতলে আউট। হ্যাঁ, অবশ্যই। আতার ভাই, লাস্ট ম্যাচও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, যেটা রংপুরের সাথে খেলেছি, ওইটা হারলেও আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আজকেও যেহেতু একটা ম্যাচ আছে, আমরা আজকের ম্যাচটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি জিততে পারি আমরা টপ 4-এ আমরা খেলতে পারবো। আর আমাদের প্লেয়ারদের কনফিডেন্ট আছে, কারণ লাস্ট ম্যাচে আমরা 220 রান করেছি, নাইম 100 করেছে, বোলাররা ভালো বোলিং করেছে। সো আমাদের টিমের একটা ছিল যে আমরা একটা মোমেন্টাম দরকার ছিল, সেই মোমেন্টাম আমরা পেয়েছি। দলের কোনো পরিবর্তন? হ্যাঁ, একটা পরিবর্তন আছে। আবু হায়দার রনি খেলছে না, তার জায়গায় জিয়া ভাই খেলছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। টসের সিদ্ধান্ত, ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাট করবে।